আওয়ামী লীগ সরকার পতনের পর নিখোঁজ ৩ জন ফিরে এসেছেন, যাদের কোনো হদিস ছিল না। এরপরই আবার আলোচনায় আসে আয়নাঘর। এর আগেও আয়নাঘর আলোচনায় এসেছে, কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতনও করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের পর এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এর মধ্যে পুলিশ, র্যাব ও ডিজিএফআইয়ের অন্তত ১৫ জন শীর্ষ কর্মকর্তার নাম এসেছে। এ তালিকা আরও বাড়তে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন। এই ১৫ কর্মকর্তার মধ্যে এখনও কেউ চাকরিতে আছেন, কেউ অবসরে গেছেন, কয়েকজন আছেন দেশের বাইরে। এর মধ্যে আয়নাঘর কাণ্ডে সমালোচিত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি নিজেও ৮ দিন আয়নাঘরে ছিলেন বলে আদালতকে জানিয়েছেন। পুলিশের ওই সূত্রটি বলেছে, আয়নাঘর মূলত তৈরি করা হয়েছে ২০০৯ সালে। এর পেছনের কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর তরিক আহমেদ সিদ্দিক। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর আয়নাঘরে রাখত, আবার কাউকে মেরেও ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল আহসান ও তরিক আহমেদ সিদ্দিকের নাম বলেছেন। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তরিক আহমেদ সিদ্দিকের হাতে। জিয়াউল এনটিএমসি এর দায়িত্বে থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে তথ্য পাওয়া গেছে বলে জানান ওই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।